পুরাতন পেপারে কাটিং করার জন্য হাতটাকে ওয়াশ করার জন্য পুরাতন পেপারটা প্রয়োজন হয়। আর নতুন কাপড় কিনতে গেলে অনেক ব্যয়বহুলের ব্যাপার আছে, অনেক খরচ হয়ে যাবে। যার জন্য পুরাতন কাপড় বলতে কেমন কাপড়, যেমন পুরাতন চুড়িদার ছিঁড়ে গেছে, পুরাতন লুঙ্গি ফাটে গেছে, পুরাতন নাইটি ফাটে গেছে, পুরাতন বেডশিট নষ্ট হয়ে গেছে, সেইগুলো ভালো করে কাচে মার দিয়ে পরে ভালো করে ভাঁজ করে বিছানার তলে রেখে দিলে ওইটা ভালো আয়রনের মতো হয়ে যায়। সেইটাই কাটিং করলে বা কাটিং শেখাটা হলে সেলাই করাটা আমার হয়ে গেল। নতুন কাপড় কেনার প্রয়োজন হলো না। কয়েকটি সুতোর গোলা বা কাটিং, মানে আমরা যে সুতাটা সেলাই করি, মেশিন সেলাই যে সুতাটা, সেই সুতাটা চাই। কয়েকটি সুতোর গোলা বা কাটিং, একটি হাত ছুঁচ, তাতে একটি মাঝারি ছুঁচ। হাত ছুঁচ বলতে যেটা দর্জিরা সেলাই করে, সোনামুখী বলে যেটা হাত ছুঁচ। হাতে সেলাই করার জন্য যে ছুঁচটা ব্যবহার করা সেটাই হাত সেলাই ছুঁচে ছোট ছোট হয়। আর এটা মাঝারি ছুঁচ নেবেন এই জন্যেই যে আমরা যখন হাতে সেলাই করবো এইখানে শিখবার জন্য, তখন তো খুব পাকাপোক্ত সেলাই প্রয়োজন নেই, খুব ছোট ছোট ফোঁটারও প্রয়োজন। তখন লম্বা ছুঁচ দিয়ে করলে সেটা তাড়াতাড়ি করতে পারা যায়। সেই জন্য একটা মাঝারি ছুঁচ রেখে শুধু সেলাই শিখবার সময় প্রয়োজন। একটি অঙ্গুলস্থান, অঙ্গুলস্থান বলতে কি না, হাতে যখন আমি ছুঁচে সেলাই করবো, হাতে সুতা দিয়ে সেলাই করবো, তখন হাতে আঙুলটাতে পড়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে অঙ্গুলস্থান বলে। তাহলে কি ছুঁচটা ফেলার সময় আঙুলটা ধাক্কা লাগে না। আঙুলটা ধাক্কা লাগলে অনেক সময় কি আঙুলটা ফোটা হয়ে যায়, রক্ত বার হয় কিনা। তো সেই জন্যই ওইটা অঙ্গুলস্থান দিয়ে সেলাই করলে সুবিধা। প্রথম প্রথম অঙ্গুলস্থান দিয়ে সেলাই করলে হাতটা ভাঙে, তারপর অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রথম প্রথম বেশ লাগে, পরে আস্তে আস্তে অঙ্গুলস্থান ছাড়া সেলাই করা যাবে, সর্বদা ছাড়া সেলাই করতে মনে হবে প্রয়োজন। অঙ্গুলস্থান একটি টিমার, টিমার বলতে কি আমরা সেলাই করার পর অনেক সময় কি হয়, সেলাইটা খুলে দিতে হয়, সেলাইটা প্রয়োজন হয় না। তো খুলতে গেলে আমার টিমার ছাড়া খোলা, এমনি আমরা সিটকাপিং দিয়েও খুলতে পারি, চুষ দিয়েও খুলতে পারি, কিন্তু টিমার হচ্ছে একটা খুলবার যন্ত্র, সেলাইটা খোলার একটা যন্ত্র, সেটাকে টিমার বলছে। আবার একটা কাটা, কাটার বলতে যেটা মেশিনে সেলাই করার সময় ছোট মতো কাঁচি পাওয়া যায়, খুব ছোট একটা কাঁচি পাওয়া যায়, ওটাকে কাটা বলে। হেড টিমার আর হেড কাটা, একটা হচ্ছে টিমার, একটা হচ্ছে কাটা। সুতা কাটার জন্য কাঁচির মতো ছোট মতো পাওয়া যায় মেশিনে থাকে, ওইটাকে কাটার বলে। আর টিমার হচ্ছে, টিমারটা কাজ করতে করতে দেখাবো, সেলাই করার জন্য প্রয়োজন। একটি 1/6 স্কেল, 1/6 স্কেলটা কি জন্য না, আমরা খাতায় যখন ছবি এগো তখন অত বড় খাতা আমাদের থাকে না, ইঞ্চি দিয়ে মাপ করলে অনেক জায়গা লেগে যাবে। এটা ছোট একটা স্কেল, যেটাতে 1/6 কেন বলছি না, 1 ইঞ্চি 6 ভাগের 1 ভাগ সমান এই স্কেলটা 1 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চির মধ্যে আমার 30 ইঞ্চি পর্যন্ত মাপ করা যায়। সেই জন্য ছোট স্কেলে খাতায় ছবি আঁকার জন্য এটা প্রয়োজন হয়, ওটার নাম হচ্ছে 1/6 স্কেল। একটি ফ্রেঞ্চ কার্ভ স্কেল, ফ্রেঞ্চ কার্ভ বলতে কি, যখন আমরা কাটিং করব তখন বগলের শেপ দেওয়ার জন্য বা গলায় শেপ দেওয়ার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয় সেটাকে বলে ফ্রেঞ্চ কার্ভ স্কেল। ওই স্কেলটা 30 টাকা দাম আছে বাজারে। একটি প্রেসিং হুইল, প্রেসিং হুইল হচ্ছে যখন আমরা 4-5 ফুট কাপড় একসাথে কাটিং করব, তো আমি হয়তো উপরেরটায় দাগ দিয়েছি, এবার সমস্ত কাপড়টা একসঙ্গে আমার কাঁচি চলবে না, উপরেরটা কাটবো তলেরটা কাটা যাবে না। তখন প্রেসিং হুইল একটা এমনই জিনিস, যেমন সাইকেলের পিছনের ফিউলটা থাকে না, যেটা চেন করানো থাকে, চেন লাগানো থাকে, ওটা কেমন দাঁড় 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 পাঁচ থাকে, তো ওইটা একটা রডের সঙ্গে যুক্ত থাকে, ওটা চাকা, চাকাটা আমি চালালে পরেই চলবে, চললে পরে ওই যে দাঁতের মতন যে দাগগুলো আছে, ওই দাগগুলো চিপি যখন চালাবো আমি, তখন নিচের কাপড়ের দাগটা ওঠে। নিচের কাপড়ের দাগ দিতে পারিনি, উপরেরটা দাগ দিয়েছি, নিচেরটা দাগ দেবো, তখন ওইটা টিপে টিপে দাগে দাগে চালালে নিচেরটা তো দাগটা পড়ে যাবে। ওই